এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম। যে সমস্ত ছাত্রছাত্রী বা তাদের গার্জিয়ান এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের উদ্দেশ্যে বলছি, দয়া করে অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কেননা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে তাহলে আমার বিভিন্ন যে শিক্ষা সংক্রান্ত যে আলোচনা, বিভিন্ন ক্লাসের পরীক্ষার সাজেশন, সিলেবাস, ঠিক আছে, বিভিন্ন নোটসপত্র নিয়ে যে আলোচনা, এগুলো তোমরা জানতে পাবে এবং পরীক্ষায় উপকৃত হবে। আমার দেওয়া সাজেশন পরীক্ষায় কমন পড়ে এবং বেশিরভাগ প্রশ্নই আমার সাজেশন থেকে কমন পড়ে, ঠিক আছে। এই জন্য বলছি অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আজকের এই ভিডিওটি দেখার পর যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আজকের ভিডিওর যে আলোচনা বিষয়টি হচ্ছে CBPBU BA প্রোগ্রাম 6 সেমিস্টার DSC 2 সোশিওলজিক্যাল থিওরি, এই পরীক্ষার যে কোশ্চেন, তার মানে হচ্ছে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি BA প্রোগ্রাম 6 সেমিস্টার এক্সামিনেশন 2024 2024-এর যে 6 সেমিস্টার এক্সামটা হয়ে গেল। এই এক্সামের প্রশ্ন কি এসেছে, 15, 10 এবং 5 বা শর্ট কোশ্চেন, আমার সাজেশন থেকে কোন কোন প্রশ্ন কমন পড়েছে সেটা আমি আজকে তোমাদের সামনে মিলিয়ে দেব। এই কোশ্চেনটি হলো কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি BA প্রোগ্রাম 6 সেমিস্টার BA প্রোগ্রাম 6 সেমিস্টার সোশিওলজিক্যাল থিওরি DSC 2 এক্সামিনেশন 2024 2024 সালের CBPBU BA প্রোগ্রাম 6 সেমিস্টার DSC 2 সোশিওলজিক্যাল থিওরি পরীক্ষার যে কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেনটা আমি তোমাদের দেখাচ্ছি, কেননা এই প্রশ্নটা এতটাই ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট ছিল। আমার সাজেশন থেকে প্রশ্নগুলো কোন কোন প্রশ্ন কমন পড়েছে সেটাই আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো এবং মিলিয়ে দেব। আমি বলেছিলাম যে তোমাদের পরীক্ষায় আমার সাজেশন থেকে 15 নম্বর কমন পড়বে, 10 নম্বর কমন পড়বে এবং 5 নম্বর কমন পড়বে। 15, 10, 5 প্রশ্ন কমন পড়বে, তোমাদের লেখার মতো প্রশ্ন থাকবে, ঠিক আছে। কারণ 15 লিখতে হয় একটা, 10-এর লিখতে হয় একটা, 5-এর লিখতে হয় একটা। এই যে প্রশ্নগুলো এখন আমি দেখাবো আমার সাজেশন থেকে, এটা আমার সাজেশন। এই সাজেশনটা ইউটিউব চ্যানেলে পোস্ট করেছি। আমি এই সাজেশনটা পোস্ট করেছি 7-8 দিন আগে, অর্থাৎ তোমাদের পরীক্ষার এক সপ্তাহ আগে আমি এই সাজেশনটা পোস্ট করেছি আর বলেছি আমার সাজেশন পড়তে আমার সাজেশন থেকে 10, 15 এবং 5 শর্ট কোশ্চেন প্রশ্নের মান 1 কমন পড়বে। এখন দেখা যাক কোন কোন প্রশ্ন তোমাদের কমন পড়লো। যদিও আমি খুব শর্ট টাইমে সাজেশনটা পোস্ট করেছি, আমার উচিত ছিল সাজেশনটি আরও 1 মাস বা 1.5 মাস আগে পোস্ট করা, তাহলে আরও অনেক ছেলেমেয়েই দেখতে পারত। কিন্তু এর মধ্যেও দেখা যাচ্ছে 80-90 জন বা 95 জন অলরেডি মেয়েরা দেখেছে, ছাত্রছাত্রীরা দেখেছে, 95 জন 97 জনের মতো ছেলেমেয়েরা দেখেছে। আমি তোমাদের এই পরীক্ষার 7 দিন আগে আমি সাজেশন দিয়েছি, 7 দিন আগে, এক সপ্তাহ আগে আমি ভিডিও পোস্ট করেছি। এই এক সপ্তাহের মধ্যেই 80-85 জন বা 95 জনের মতো ছেলে মেয়ে, BA প্রোগ্রাম 6 সেমিস্টার DSC 2 যে ছেলে মেয়ে রয়েছে, ছাত্রছাত্রী, তোমরা সবাই দেখেছো, 95 জনের মতো। আরও যদি আগে আমি পোস্ট করতে পারতাম তাহলে মনে হয় অনেকেই দেখতে, আরও সংখ্যাটা বেড়ে অনেকটা দাঁড়াতো। তা বিষয়টা হচ্ছে কোন কোন প্রশ্ন আমার সাজেশন অনুযায়ী কমন পেয়েছো, তোমরা কমন পড়েছে সেটাই মিলিয়ে দেবো, ঠিক আছে। আমি তো বলেইছিলাম যে আমার সাজেশন থেকে 15, 10, 5 এবং 1 কমন পড়বে, এটা বলেছিলাম আমি আমার আগের ভিডিওতে। এবং এটাই হচ্ছে আমার তোমাদের যেটা সাজেশন দিয়েছি, এটাই হলো আমার সাজেশন। এই যে সাজেশনটা এইটা, ঠিক আছে, এই যে সাজেশন। এখন যেটা বলবো, 15 নম্বরের ফার্স্ট কোশ্চেন কি এসেছে দেখি। এই যে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি BA প্রোগ্রাম 6 সেমিস্টার এক্সামিনেশন 2024 সোশিওলজিক্যাল থিওরি DSC 2 গ্রুপ 3, ঠিক আছে। গ্রুপ A অর্থাৎ বিভাগ ক,
আনসার এনি ওয়ান কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, নিম্নলিখিত যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। কী কী প্রশ্ন এসছে আমি প্রশ্নগুলো পড়ে শোনাচ্ছি। তোমাদের প্রশ্ন এসছে ডিফাইন কনফ্লিক্ট থিওরি, ডিসকাস দ্য মেজর প্রপোজিশন অফ কনফ্লিক্ট থিওরি। আমি এই প্রশ্নটা তোমাদের 15তে দিইনি, আমি এই প্রশ্নটা তোমাদের দিয়েছি, আমি এই প্রশ্নটাই দিয়েছি তোমাদের। হ্যাঁ, প্রশ্নটা দেওয়া আছে 10 এবং 5-এ দেওয়া আছে, 10 এবং 5 নম্বরে দেওয়া আছে। এই 5 নম্বরে দেওয়া আছে দ্বন্দ্ববাদ তত্ত্বের প্রস্তাবনা উল্লেখ করো। দ্বন্দ্ববাদ তত্ত্বের প্রস্তাবনা উল্লেখ করো, দ্বন্দ্ববাদ তত্ত্বের প্রস্তাবনা উল্লেখ করো। আমার 5 নম্বর কোশ্চেনের সিরিয়াল নাম্বার 4-এ দেওয়া আছে, সিরিয়াল নাম্বার 4-এ, মানে মার্কস 5 1 2 3 4। আমার সিরিয়াল নাম্বার 5 নম্বর সাজেশনের সিরিয়াল নাম্বার 4-এ কোশ্চেনটা দেওয়া আছে দ্বন্দ্ববাদ তত্ত্বের প্রস্তাবনা উল্লেখ করো। এটা আমি তোমাদের দিয়ে বলেছিলাম যে প্রশ্নটা আসবে। আমি এও বলেছিলাম যে কোনো প্রশ্ন হয়তো 15-এর জন্য পড়বে, সেটা 10-এ আসবে, আবার কোনোটা 10-এর জন্য পড়বে 5-এ আসবে, আবার কোনোটা 5-এর জন্য পড়বে 10-এ আসবে, এইভাবে আসবে। ঠিক আছে, তাহলে যে প্রশ্নটা আমি বলেছি দ্বন্দ্ববাদ তত্ত্বের প্রস্তাবনা উল্লেখ করো, দ্বন্দ্ববাদ তত্ত্বের প্রস্তাবনা উল্লেখ করো, এই প্রশ্নটা অলরেডি তোমাদের পরীক্ষায় চলে এসছে। তোমাদের প্রশ্নের সিরিয়াল নাম্বার 1-এর এ, 1-এর এ, দ্বন্দ্ব তত্ত্ব বলতে কী বোঝো, দ্বন্দ্ব তত্ত্বের মূল প্রস্তাবনাগুলি আলোচনা করো। এই প্রশ্নটা আমার মার্ক 5-এর সিরিয়াল নাম্বার 4-এ দেওয়া আছে দ্বন্দ্ববাদ তত্ত্বের প্রস্তাবনাগুলি উল্লেখ করো। ঠিক আছে, এরপরের প্রশ্নে যাই। পরের প্রশ্ন গ্রুপ এ 1-এর বি, রাইট এ নোট অন ব্লুমার্স থিওরি অন সিম্বলিক ইন্টারেকশনালিজম। এই প্রশ্নটা তোমাদের এসছে 15 নম্বরের জন্য। ব্লুমারের প্রতীকী মিথস্ক্রিয়াবাদ তত্ত্বটি আলোচনা করো। ব্লুমারের প্রতীকী মিথস্ক্রিয়াবাদ তত্ত্বটি আলোচনা করো, এটা তোমাদের কিন্তু চলে আসছে। ঠিক আছে, আমি এই প্রশ্নটা তোমাদের 10-এ দিয়েছিলাম, 10-এর মার্ক 10। এই যে মার্ক 10-এর আমার এখানে সিরিয়াল নাম্বারে আছে 7 নম্বরের কোশ্চেনটা আছে। কত নম্বর? সিরিয়াল নাম্বার 7। প্রতীকী মিথস্ক্রিয়াবাদ তত্ত্বে ব্লুমার ও মিডের অবদান। আমি বলেছিলাম ব্লুমার এলে মিড আসবে না, মিড এলে ব্লুমার আসবে না। আমি এইভাবে বলেছিলাম যে ব্লুমার এবং মিড যে কোনো একটা আসবে, এমনকি দুটো একসঙ্গে আসতে পারে। আমি এই কথাটাও বলেছিলাম আমার আগের ভিডিওর কথার সঙ্গে এই কথাটা মিলিয়ে নেবে। আমি বলেছিলাম ব্লুমার আসলে মিড আসবে না, মিড আসলে ব্লুমার আসবে না, আবার এমন হতে পারে দুটো একসঙ্গেও দিতে পারে। তা তোমাদের 15 নম্বরের কোশ্চেন এসছে 1-এর বি, রাইট এ নোট অন ব্লুমার্স থিওরি অন সিম্বলিক ইন্টারেকশনালিজম। এটা চলে এসছে, অর্থাৎ ব্লুমারের প্রতীকী মিথস্ক্রিয়াবাদ তত্ত্বটি আলোচনা করো। এটা আমার প্রশ্ন আছে মার্ক 10-এর সিরিয়াল নাম্বার 7, প্রতীকী মিথস্ক্রিয়াবাদ তত্ত্বে ব্লুমার ও মিডের অবদান। এখানে ব্লুমারটা এসছে, এই যে ব্লুমার, এই যে ব্লুমার। ঠিক আছে, এটা চলে এসছে। ঠিক আছে, তারপরে প্রশ্ন সি নাম্বার, ডিসকাস দ্য কনফ্লিক্ট থিওরি অফ ডেহারেনডার্ফ। ডিসকাস দ্য কনফ্লিক্ট থিওরি অফ ডেহারেনডার্ফ। আমি তোমাদের বলেছিলাম যে কার্ল মার্কস, লুইস কুজার আর ডেহারেনডার্ফ তিনটার মধ্যে পরীক্ষাতে থাকবেই। আমি এই কথা কিন্তু এর আগে ভিডিওতে বলেছিলাম যে কার্ল মার্কস, লুইস কুজার এবং ডেহারেনডার্ফ, যে কি বলেছিলাম যে এই তিনটার মধ্যে আসবেই। আর বারবার বলেছিলাম ডেহারেনডার্ফটা খুবই ইম্পর্টেন্ট। ডেহারেনডার্ফ এই যে দেখাচ্ছি 15 নম্বরই, আমার সাজেশনের 15 নম্বরই কোশ্চেনটা আছে। এই যে আমার সাজেশনের 15 নম্বরের কোশ্চেনটা আছে। এই যে মার্ক 15 এখানে 3 নম্বর যে কোশ্চেনটা, র্যালফ ডাহারেনডর্ফের দ্বন্দ্ববাদ তত্ত্বটি আলোচনা করো। এবং আমি এর আগে সাজেশন দিয়ে কলম দিয়ে লিখে দিয়েছিলাম আসবে, এই যে আসবে। কি বলেছিলাম? র্যালফ ডাহারেনডর্ফের দ্বন্দ্ববাদ তত্ত্বটি আলোচনা করো, এবং লেখা আছে আসবে। কি লেখা আছে? আসবে। তোমাদের র্যালফ ডাহারেনডর্ফের তত্ত্বটি এসছে। ঠিক আছে, তোমাদের প্রশ্ন এসছে ডিসকাস দ্য কনফ্লিক্ট থিওরি অফ ডেহারেনডর্ফ, অর্থাৎ ডাহারেনডর্ফ এর দ্বন্দ্ববাদ তত্ত্বটি আলোচনা করো। ডাহারেনডর্ফ আসছে, আমি লিখে দিয়েছি। এই যে র্যালফ ডাহারেনডর্ফের দ্বন্দ্ববাদ তত্ত্বটি আলোচনা করো। এই যে তোমাদের 1-এর সি, ডিসকাস দ্য কনফ্লিক্ট থিওরি অফ ডাহারেনডর্ফ, অর্থাৎ ডাহারেনডর্ফ এর দ্বন্দ্ববাদ তত্ত্বটি আলোচনা করো। আমার সাজেশন অনুযায়ী আমার সাজেশনের 3 নম্বর কোশ্চেনটা মার্ক 15 সিরিয়াল নাম্বার 3, র্যালফ ডাহারেনডর্ফের দ্বন্দ্ববাদ তত্ত্বটি আলোচনা করো। এই যে লাল কালি দিয়ে মার্ক করা আছে,
লাল কালি দিয়ে মার্ক করা আছে সিরিয়াল নাম্বার 3, আগের সাজেশনে দিয়েছি, আজকে মিলিয়ে দিচ্ছি। তাহলে তোমাদের 15 নম্বরও কমন পড়লো, 15 তিনটাই কমন পড়ছে, 15 নম্বরের তিনটাই কমন পড়ছে। কী কী? দ্বন্দ্বতত্ত্ব বলতে কী বোঝো? দ্বন্দ্বতত্ত্বের মূল প্রস্তাবনাগুলি উল্লেখ করো বা আলোচনা করো। দ্বন্দ্বতত্ত্বের মূল প্রস্তাবনাগুলি, এটা আমার সাজেশন থেকে এসছে। তারপরে ব্লুমারের প্রতীকী মিথস্ক্রিয়াবাদ তত্ত্বটি আলোচনা করো, ব্লুমারের প্রতীকী মিথস্ক্রিয়াবাদ তত্ত্বটি আলোচনা করো, এটাও আমার সাজেশন থেকে কমন পড়েছে। আর লাস্ট কোশ্চেনটা কি? ডাহরেনডর্ফ এর দ্বন্দ্ব তত্ত্বটি আলোচনা করো। তার মানে ডিসকাস দ্য কনফ্লিক্ট থিওরি অফ ডাহরেনডর্ফ, ডিসকাস দ্য কনফ্লিক্ট থিওরি অফ ডাহরেনডর্ফ। এবং ডাহরেনডর্ফটা আমি লিখে কি বলেছিলাম? আসবে, এই যে সরেয়া দন্তেস্ব বয়কারী আসবে, এবং লাল কালি দিয়ে আমি মার্ক করে দিয়েছি, এই যে মার্ক করে দিয়েছি আসবে। তাহলে তিনটে এসছে। তাহলে আমার সাজেশন অনুযায়ী সিবিপিবিইউ BA 6 সেমিস্টার DSC 2 সোশিওলজিক্যাল থিওরি যে পরীক্ষাটা হলো 2024-এ, এই 2-3 দিন আগে পরীক্ষাটা হলো, আর আমি 1 সপ্তাহ আগে সাজেশন পোস্ট করেছি। আমার সাজেশন থেকে তোমাদের 3টা প্রশ্নই কমন পড়েছে, তোমাদের লিখতে হতো একটা। আমি বারবার বলেছি যে লুইস কুজার, কার্ল মার্কস এবং ডাহরেনডর্ফ, তিনটার মধ্যে একটা থাকবেই আমি বলেছিলাম। ডাহরেনডর্ফ আসছে। আমি 10-এ যাচ্ছি এখন, প্রশ্নের মান 10। এই দেখো 10-এরও তোমাদের তিনটাই কমন পড়েছে। দেখো 10 নম্বরে কী এসছে তোমাদের, দেখো 10 নম্বরে গ্রুপ বির, এই যে গ্রুপ বি 10 নম্বর প্রশ্ন কী এসছে? আনসার এনি ওয়ান কোশ্চেন ফ্রম দ্য ফলোয়িং। হ্যাঁ, গ্রুপ বি প্রশ্নটা কি? 2-এর এ ডিসকাস দ্য মার্কসিয়ান থিওরি অফ ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, ডিসকাস দ্য মার্কসিয়ান থিওরি অফ ডায়ালেকটিক্যাল ম্যাটেরিয়ালিজম, যার বাংলা কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। এটা তোমাদের 2-এর এ নম্বরে আসছে, 2-এর এ। আমার সাজেশনে দেখো এটা 5 নম্বরে আছে, 10 মানে মার্কস 10, এই যে মার্কস 10, 1 2 3 4 5, এই যে 5 নম্বর কোশ্চেনটা কি? কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। কার্ল এই যে, হ্যাঁ, কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। আমার সাজেশন অনুযায়ী তোমাদের 10 নম্বরের কমন পড়েছে। 2-এর এ তোমাদের কোশ্চেনে এসছে, 2-এর এ কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ তত্ত্বটি আলোচনা করো। আর আমার সাজেশনে এখানে দেওয়া আছে, 10-এর সাজেশনে দেওয়া আছে সিরিয়াল নাম্বার 5-এ, এই যেটা আসছে কার্ল মার্কস। তারপরটা কি কোশ্চেন? ডিসকাস দ্য রোল অফ মিট ইন সিম্বলিক ইন্টারেকশনালিজম, অর্থাৎ প্রতীকী মিথস্ক্রিয়াবাদে মিডের ভূমিকা আলোচনা করো। এই যে আমার প্রশ্ন দেখো, এই যে 7 নম্বর, কত বললাম? 7 নম্বরের প্রশ্নে প্রতীকী মিথস্ক্রিয়াবাদ তত্ত্বে ব্লুমার ও মিডের অবদান আলোচনা করো। দুইটাই এসছে, তাহলে ব্লুমারটা এসছে 10-এ, ব্লুমারটা এসছে 15-এ, মিড এসছে 10-এ। তাহলে দেখো এর থেকে কি সাজেশন আর চ্যালেঞ্জ করে বলবো, কি বললাম? ব্লুমার আসছে 15 নম্বরে, মিড আসছে 10 নম্বরে, আমি একসঙ্গে দিয়েছি। এই যে কোশ্চেনটা দেখো, আমি কি বলেছি? প্রতীকী মিথস্ক্রিয়াবাদ তত্ত্বে ব্লুমার ও মিডের অবদান। তাহলে প্রতীকী মিথস্ক্রিয়াবাদ তত্ত্বে ব্লুমার, এই ব্লুমার আসছে 15 নম্বরে আসছে ব্লুমার, ও মিডের অবদান, মিড আসছে 10 নম্বরে। মিডের কোশ্চেনটা আসছে 2-এর বি, আমার এখানে আছে মার্কস 10, 10-এর সিরিয়াল নাম্বার আছে 7, 10-এর সিরিয়াল নাম্বার 7 নম্বরে আসছে। তাহলে ব্লুমার এবং মিড, ব্লুমার 15 নম্বরে কমন পড়েছে, মিড 10 নম্বরে কমন পড়েছে, ঠিক আছে? মিড এসছে 10 নম্বরে, ব্লুমার এসছে 15 নম্বরে। 15 নম্বরে ব্লুমার কমন পড়েছে, মিড 10 নম্বরে কমন পড়েছে। এই যে প্রশ্নের মান 10, ব্লুমার মিড আমি একসঙ্গে দিয়েছি, ঠিক আছে? কমন পড়েছি। এরপরে প্রশ্ন দেখো, এরপরে প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য কুলিস থিওরি অফ লুকিং গ্লাস সেলফ। কুলির লুকিং গ্লাস সেলফ তত্ত্বটি আলোচনা করো। আত্মনৈবত্তিক দর্শন, এটাও তোমাদের কমন পড়েছে। এই যে প্রশ্নটা আত্মবিকাশের ব্যাখ্যা সম্পর্কিত আমি একসঙ্গে দিয়েছি। C.H. কুলি, জর্জ হারবার্ট মিড এর তত্ত্ব ব্যাখ্যা করো। কুলিটা চলে এসছে,
আত্মনৈবত্তিক দর্শন চলে আসছে। আত্মনৈবত্তিক দর্শন অর্থাৎ লুকিং গ্লাস সেলফ কমন পড়েছে। তাহলে আমার সাজেশন অনুসারে 10-এর 3টাই কমন পড়েছে। কি কি? কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ আমার সাজেশনে আছে। প্রতীকী মিথস্ক্রিয়াবাদ তত্ত্বে মিডের অবদান, এটাও আমার সাজেশনে আছে। আত্মবিকাশের ব্যাখ্যা অর্থাৎ আত্মনৈবত্তিক দর্শন চার্লস হটন কুলির আত্মনৈবত্তিক দর্শন লুকিং গ্লাস সেলফ, এটাও আমার সাজেশনে রয়েছে। তাহলে প্রশ্নের মান 10 যে 3টা প্রশ্ন পরীক্ষায় এসেছে 3টাই আমার সাজেশন থেকে কমন পড়েছে, কিন্তু লিখতে হবে একটা লিখতে হয়েছে, তোমাদের কমন পড়েছে। তাহলে আমার সাজেশন থেকে কী কমন পড়েছে? আমার সাজেশন থেকে কমন পড়েছে কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক বস্তুবাদ, প্রতীকী মিথস্ক্রিয়াবাদ তত্ত্বে মিডের অবদান, কমন পড়েছে চার্লস হটন কুলির আত্মনৈবত্তিক দর্শন অর্থাৎ লুকিং গ্লাস সেলফ। 3টাই 10-এর কমন পড়েছে। তাহলে আমার সাজেশন থেকে 15 কমন পড়েছে কি কি? দ্বন্দ্বমূলক তত্ত্বের প্রস্তাবনা, প্রতীকী মিথস্ক্রিয়াবাদ তত্ত্বে ব্লুমারের অবদান, কমন পড়েছে ডাহরেনডর্ফের দ্বন্দ্বমূলক তত্ত্ব। 15 3টাই কমন পড়েছে, তোমরা লিখেছো একটা। 10-এর 3টাই কমন পড়েছে কি কি? কার্ল মার্কসের দ্বন্দ্বমূলক তত্ত্ব মানে ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম, আর সিম্বলিক ইন্টারেকশনালিজমের মিডের তত্ত্বটা আসছে, আর আরেকটা কি আসছে তোমাদের? চার্লস হটন কুলির আত্মনৈবত্তিক দর্শন অর্থাৎ লুকিং গ্লাস সেলফ। তাহলে 10-এর 3টা কমন পড়লো, লিখেছ একটা। এরপরে 5-এ যাচ্ছি। 5 নম্বরে দেখো, 5 নম্বরে প্রতীকী মিথস্ক্রিয়াবাদের মূল প্রস্তাবনাগুলি লেখো। প্রশ্ন এসছে গ্রুপ সি 3-এর এ, মেনশন দ্য মেজর প্রপোজিশন অফ সিম্বলিক ইন্টারেকশনালিজম অর্থাৎ প্রতীকী মিথস্ক্রিয়াবাদের মূল প্রস্তাবনাগুলি লেখো। ঠিক আছে, এটা 5 নম্বরে চলে আসছে। 5-এ ঠিক আছে, আমি এখানে দিয়েছিলাম তোমাদের দ্বন্দ্ববাদ তত্ত্বের প্রস্তাবনা, এটা 15-এ চলে আসছে। ঠিক আছে, এরপরের প্রশ্ন দেখো, এরপরে যেটা বলবো 5-এর সংক্ষেপে সত্তার উপাদান সেলফ, এই যেটা আমি তোমাদের বলেছিলাম সেলফ, এই যে চার্লস হটন কুলির আত্মনৈবত্তিক দর্শন লুকিং গ্লাস সেলফ বা এমনি শুধু সেলফ। হ্যাঁ, আমি বলেছিলাম একটা প্রশ্ন তোমাদের দিয়েছিলাম, আই এবং মি এই দুটোর থেকে প্রশ্ন দিয়েছিলাম, সত্তা থেকে প্রশ্ন দিয়েছিলাম, সেটা চলে এসেছে। ঠিক আছে, এই যে প্রতীকী মিথস্ক্রিয়াবাদ তত্ত্বে ব্লুমার মিডের অবদান, এখানে আসছে ব্লুমার। কি আসছে? এই যে ব্লুমার, 5-এ ব্লুমার আসছে। ঠিক আছে, আর আসছে রাইট এ শর্ট নোট অন এলিমেন্টস অফ সেলফ, আর এক্সপ্লেন দ্য ব্লুমার্স ভিউ অন সোসাইটি, ব্লুমারের সমাজ সম্পর্কিত মতামত। ঠিক আছে, এই যে প্রশ্নগুলো জর্জ হারবার্ট মিডের অহংতত্ত্ব আমি দিয়েছিলাম, থিওরি অফ সেলফটা এসছে। সংক্ষেপে সত্তার উপাদানটা আসছে, সেলফের সত্তার উপাদান। ঠিক আছে, তাহলে এগুলো কমন পড়েছে। আমি 1 নম্বরের প্রথম প্রশ্ন দিয়েছিলাম দ্বন্দ্ববাদ বা দ্বন্দ্বতত্ত্ব বলতে কি বোঝো। 1 নম্বরে একটা প্রশ্ন দিয়েছি, এই প্রশ্নটা তোমাদের 15 নম্বরের প্রথমে এসছে দ্বন্দ্বতত্ত্ব বলতে কি বোঝো। তাহলে 1 নম্বরে কি কমন পড়লো? দ্বন্দ্ববাদ বা দ্বন্দ্বতত্ত্ব বলতে কি বোঝো। তার সঙ্গে প্রশ্ন এসছে কি জানো? তার সঙ্গে 15 নম্বরের প্রশ্ন এসছে দ্বন্দ্ববাদ তত্ত্বের প্রস্তাবনা, অর্থাৎ দ্বন্দ্ববাদ তত্ত্বের প্রস্তাবনা আমি দিয়েছি 5-এ, আর দ্বন্দ্ববাদ বা দ্বন্দ্বতত্ত্ব বলতে কী বোঝায় এটা দিয়েছি 1-এ। এই 1-এ আর 5-এ যে প্রশ্নটা দিয়েছি এটা তোমাদের আসছে 15-এ, কমন পড়েছে 15-তে। দ্বন্দ্ববাদ বলতে কী বোঝায় বা দ্বন্দ্বতত্ত্ব বলতে কী বোঝায়, দ্বন্দ্বতত্ত্বের প্রস্তাবনা আমার সাজেশনে আছে। 1 নম্বরে আছে দ্বন্দ্বতত্ত্ব বলতে কী বোঝায়, এটা তোমাদের 15-এর 1 নম্বরে আসছে। তার সঙ্গে আমি 5-এ দিয়েছি দ্বন্দ্ববাদ তত্ত্বের প্রস্তাবনা, এটাও চলে আসছে 15-এ। এরপরের প্রশ্ন কি এসছে? এরপরে যেগুলো পড়তে বলেছি 1-এর শর্ট কোশ্চেনে যাচ্ছি। 1-এর শর্ট কোশ্চেনে এই যে কোশ্চেনটা তোমাদের চলে এসছে 1-এর, এই যে এখানে একটা কোশ্চেন এখানে দিয়েছি না, জর্জ হারবার্ট মিডের অহংতত্ত্ব থিওরি অফ সেলফ আলোচনা করো। বা আত্মনৈবত্তিক দর্শনের ওখানেও তোমাদের আরেকটা প্রশ্ন আই আর মি, এই মিটা আসছে, হোয়াট ইজ মি চলে আসছে। তারপরে হোয়াট ইজ ক্লাস স্ট্রাগল আমি তোমাদের 15 নম্বরে পড়তে বলেছিলাম কার্ল মার্কসের ওখান থেকে।
যে ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল, ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল, এটা 1 নম্বরে দিয়েছে। হোয়াট ইজ ক্লাস স্ট্রাগল, শ্রেণী সংগ্রাম কী বা শ্রেণী সংঘর্ষ কী বা সংগ্রাম কী। এরপরে হু ইজ দ্য ফাদার অফ সিম্বলিক ইন্টারন্যাশনালিজম, আমি প্রতীকী মিথস্ক্রিয়া বা তত্ত্বে মিট আর ব্লুমার পড়তে বলেছি, ওখান থেকে শর্ট কোশ্চেন এসছে হু ইজ দ্য ফাদার অফ সিম্বলিক ইন্টারন্যাশনালিজম, অর্থাৎ প্রতীকী মিথস্ক্রিয়াবাদের জনককে, মিট ব্লুমার পড়তে বলেছিলাম তোমাদের। এরপরে মেনশন দ্য নেম অফ এ বুক অফ কুলি, অর্থাৎ কুলির লেখা একটি বইয়ের নাম। এই যে আমি তোমাদের এই প্রশ্নটা এইভাবে দিয়েছি, এখানে দেখো তোমরা বুঝতে পাবে কুলির থেকে কি প্রশ্ন দিয়েছি, তোমরা দেখে নাও। এই যে কুলির থেকে প্রশ্ন দিয়েছি আমি তোমাদের, দাও মিলাচ্ছি আমি, এই প্রশ্ন যেটা বললাম না যে হোয়াট ইজ ক্লাস স্ট্রাগল, আমি দিয়েছি শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্বটি কার, শ্রেণী ও শ্রেণী সংগ্রাম তত্ত্বটি কার, তোমাদের এসছে হোয়াট ইজ ক্লাস স্ট্রাগল, ঠিক আছে। আর এই যে একটা প্রশ্ন এখানে দেখছি আমি তোমাদের, আমি পড়তে বলেছি, প্রশ্নটা একটু মিলিয়ে নাও। এই যে এখান থেকে আইসিএ কি, আইসিএ কি, আমার মার্ক 1-এর সিরিয়াল নাম্বার 2, মার্ক 1-এর সিরিয়াল নাম্বার 2, মার্ক 1-এর সিরিয়াল নাম্বার 2, আইসিএ কি, যার ফুল ফর্ম imperatively coordinated association, তোমাদের আসছে, তোমার সিরিয়াল নাম্বারে আইসিএটা আসছে এন নাম্বার, 4-এর এন মানে 4-এর এন নাম্বার আসছে। মেনশন দ্য ফুল নেম অফ আইসিএ, মেনশন দ্য ফুল নেম অফ আইসিএ, অর্থাৎ আইসিএর পুরো নাম কি, আমি তোমাদের দিয়েছি আমার সাজেশনের প্রশ্নের মান 1-এ সিরিয়াল নাম্বার 2। এই যে আইসিএ কি, আইসিএ কি হুবহু কমন, আইসিএ কি হুবহু, আমি বলেছিলাম সাজেশনে যে আইসিএটা আসবেই, পরীক্ষায় কমন পড়বে, আইসিএ চলে আসছে। আমার সাজেশন প্রশ্নের মান 1-এ আছে, প্রশ্নের মান 1-এ সিরিয়াল নাম্বার 2, তোমাদের কোশ্চেনটা আসছে প্রশ্নের মান 1-এ সিরিয়াল নাম্বার এন, 4-এর এন, আইসিএ কি, ঠিক আছে। এরপরে প্রশ্ন আসছে তোমাদের হোয়াট ডু ইউ মিন বাই ক্লাস ফর ইটসেলফ, ক্লাস ফর ইটসেলফ, এই যে আমি তোমাদের দিয়েছি আমার প্রশ্নের মান 1-এর সাজেশনের সিরিয়াল নাম্বার 16, ক্লাস ইন ইটসেলফ ও ক্লাস ফর ইটসেলফ বলতে কি বোঝায়, ক্লাস ইন ইটসেলফ ও ক্লাস ফর ইটসেলফ বলতে কি বোঝায়, আমার প্রশ্নের মান 1-এর সিরিয়ালে 16 নম্বর প্রশ্ন, কত 16 নম্বর প্রশ্ন, ঠিক আছে। এই যে 16 নম্বর প্রশ্ন, ঠিক আছে, হোয়াট ইজ ইটসেলফ, এটা চলে এসছে, ঠিক আছে, হোয়াট ইজ ইটসেলফ। হোয়াট ইজ সেলফ, হোয়াট ইজ সেলফ আসছে, এই যে এটা আত্মতত্ত্ব, আত্ম কি তত্ত্ব, এই যে এটা এই থিওরি অফ সেলফ থেকে অন পড়েছে, এটা যারা হার্ভার্ড মিডের থিওরি অফ সেলফ, এটা আসছে। এটা ক্লাস ইন ইটসেলফ নয়, ক্লাস ইন ইটসেলফ বা ক্লাস ফর ইটসেলফ নয়, এটা হচ্ছে হোয়াট ইজ সেলফ, মানে আত্ম কি, এই যে সত্তার এখান থেকে আসছে প্রশ্নটা, ঠিক আছে। পরের প্রশ্ন তোমাদের এসছে কুলির লেখা একটি বইয়ের নাম, আমি কুলির লেখা বইয়ের নাম এখানে লিখে দিয়েছি, তাও দেখাচ্ছি তোমাদের, দেখাচ্ছি কুলির লেখা বইয়ের নামটা আমি দেখাচ্ছি আমার সাজেশন থেকে। এই যে কুলির লেখা বইয়ের নাম আমি দেখাচ্ছি তোমাদের, এখনই দেখো, এই যে প্রশ্ন, এই যে আমি দেখাচ্ছি কুলির লেখা বইয়ের নাম তোমাদের, এই যে হিউম্যান নেচার অ্যান্ড সোশ্যাল অর্ডার, হিউম্যান নেচার অ্যান্ড সোশ্যাল অর্ডার গ্রন্থটি কার লেখা, আমার সাজেশনে আছে, এই যে আমার সাজেশনে আছে হিউম্যান নেচার অ্যান্ড সোশ্যাল অর্ডার গ্রন্থটি কার লেখা, সিএইচ কুলি, আরেকটা দিয়েছি সিএইচ কুলি থেকে, হ্যাঁ আরেকটা দিয়েছি সিএইচ কুলি থেকে, সেটা হচ্ছে আই সেলফ অ্যান্ড মি সেলফ তত্ত্বটি কার, এই যে এটা আসছে মি, এই যে হোয়াট ইজ মি, দেখছো হোয়াট ইজ মি, এই যে আমি দিয়েছি তো আই সেলফ অ্যান্ড মি সেলফ তত্ত্বটি কার, ঠিক আছে, ওইটা আমি কোশ্চেন চলে এসেছে। আরেকটা দিয়েছিলাম আমি দর্পণ আত্মসত্তা কি, তোমাদের পরীক্ষা আসছে আত্ম কি, মানে সত্তা কি, তোমাদের হচ্ছে সত্তা কি, আর আমি সাজেশনে দিয়েছি দর্পণ আত্মসত্তা কি, ঠিক আছে। আর কুলির লেখা একটি বইয়ের নাম আমি দিয়েছি হিউম্যান নেচার অ্যান্ড সোশ্যাল অর্ডার, হিউম্যান নেচার অ্যান্ড সোশ্যাল অর্ডার, বা আরেকটা
তোমাদের নাম দিয়েছিলাম আমি বই থেকে সোশ্যাল অর্গানাইজেশন, এই যে দিয়েছি সোশ্যাল অর্গানাইজেশন গ্রন্থটি কার লেখা? কুলির লেখা। কেমন পড়েছে? তাহলে আমার দেওয়া সাজেশন কতটা গুরুত্বপূর্ণ ছিল তোমাদের আমি মিলিয়ে দিলাম। CBPBU BA প্রোগ্রাম 6 সেমিস্টার এক্সামিনেশন 2024, সোশিওলজি, সোশিওলজিক্যাল থিওরি DSC 2, এটা হচ্ছে পরীক্ষার কোশ্চেন পেপার, আর এটা হচ্ছে আমার সাজেশন। আমি এই সাজেশনটা দিয়েছিলাম তোমাদের পরীক্ষার 1 সপ্তাহ আগে। আমি পরীক্ষার 7 থেকে 8 দিন আগে আমার ইউটিউব চ্যানেল এস টিউটোরিয়াল হোম এই ইউটিউব চ্যানেলে আমার সাজেশন পোস্ট করেছি। তোমরা পরীক্ষার 7 দিন আগে 95 জন ছেলে মেয়ে ফলো করেছো। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কোশ্চেন পেপার, আর এটা হচ্ছে আমার সাজেশন। আমি পরশুদিন এক স্টুডেন্টরা যখন পরীক্ষা দিয়ে যায় তখন তাদের কাছ থেকে কোশ্চেনটা বললাম যে কোশ্চেনটা দাও, আমি আমার সাজেশন থেকে মিলিয়ে নেব কোন কোন প্রশ্ন পরীক্ষায় এসছে। তাই প্রশ্ন আমি মিলিয়ে দিলাম, কোন কোন প্রশ্ন পরীক্ষায় এসছে দেখে নাও। পরীক্ষার পরে স্টুডেন্টরা বাড়ি যাওয়ার পথে আমাকে এই কোশ্চেনটি দিয়েছিল যে স্যার এই যে আমাদের পরীক্ষার কোশ্চেন। জিজ্ঞেস করেছিলাম পরীক্ষা কেমন হয়েছে, তখন কোশ্চেনটা আমাকে দিয়ে দিল, বললো যে আপনি একটু দেখে নেবেন কোশ্চেনটা, এই যে কোশ্চেন। ঠিক আছে, আর এই পরীক্ষার 7 দিন আগে আমার এই সাজেশন, কতটা গুরুত্বপূর্ণ ছিল আমার সাজেশন। তাই বলছি এই ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং বেশি বেশি করে শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। বিশেষ করে যে সমস্ত ছেলে মেয়ে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অধীনে বিভিন্ন কলেজে পড়াশোনা করছো, বিভিন্ন কলেজে পড়াশোনা করছো, মেজর 1, মাইনর 1, মেজর 2, মাইনর 2, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সিক্স সেমিস্টার, তাদের উদ্দেশ্যে বলছি সোশিওলজি নিয়ে কোনো সমস্যা হলে আমার সঙ্গে যোগাযোগ করবে। ইউটিউব চ্যানেলে আমার ভিডিও দেখে কমেন্টস করবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজ রাখছি, আবার পরের ভিডিওতে আলোচনা হবে। আর আমার সাজেশনগুলো তোমরা দেখবে। ঠিক আছে, বিশেষ করে এখন যে সমস্ত ছেলে মেয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পাশ করেছো, তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ শুরু করেছো কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য। আমি জানি অনেকেই সোশিওলজি নিচ্ছ, সোশিওলজি নিয়ে পড়াশোনা করবে, সোশিওলজি নিয়ে কোনো দুশ্চিন্তা করবে না। সোশিওলজি সবচেয়ে সহজ একটি পাঠ্যসূচি, সহজ সরল এবং নম্বরও অনেক বেশি পাওয়া যায় ঠিকঠাক লিখলে পরে। ভালো করে পড়াশোনা করলে অবশ্যই নম্বর পাবে। ঠিক আছে, কোনো চিন্তা নেই, কাজেরও অনেক সুযোগ রয়েছে ফিউচারে, অনেক ধরনের কাজ, শুধু সরকারি জব নয় বেসরকারি অনেক কোম্পানিতেও কাজ পাবে এই সোশিওলজি নিয়ে পড়াশোনা করলে। এবং রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারি বিভিন্ন যে অফিসে যে কাজগুলো, ডাটা এন্ট্রি থেকে শুরু করে বিভিন্ন কাজ, হেলথ সেন্টার, হসপিটাল, সমস্ত কাজেও সোশিওলজি থেকে কিন্তু ছেলেমেয়ে নেওয়া হয়। বিভিন্ন সার্ভে করার ক্ষেত্রেও সোশিওলজি থেকে ছেলেমেয়ে নেওয়া হয়, সোশিওলজি অথবা MSW। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো, কোনো অসুবিধে নেই। ঠিক আছে, আর আমার দেওয়া সাজেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি নিজে বিগত দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতার নিরিখে ঘরে বসে ভাবনা চিন্তা করে আমি সাজেশন তৈরি করি। আমি নিজে সাজেশন তৈরি করে নিজে আমার ইউটিউব চ্যানেল যা আছে এস টিউটোরিয়াল হোম, সেই ইউটিউব চ্যানেলে আমি সাজেশন পোস্ট করি। এটা আমার নিজস্ব অভিজ্ঞতার নিরিখে। ঠিক আছে, তাহলে অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই আমার এস টিউটোরিয়াল হোম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর আমার যে সোশিওলজি সাজেশন রয়েছে কলেজের BA ক্লাসের বিভিন্ন সেমিস্টার অনুযায়ী সেই সাজেশনগুলো দেখে তোমরা পড়ো, দেখবে পরীক্ষা ভালো হবে।